আমার বন্ধু আলম সহ আব্দুল সালাম মোল্লা যুগ্ম আহ্বায়ক বড়াইগ্রাম থানা বিএনপি সহ সকল নেতৃবৃন্দ, বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং সম্মানিত মুসলিয়ান বৃন্দ, আমি নাম সবাইকে বলতে গেলে সময় লাগবে। তো আমি এই জানাজায় দাঁড়িয়ে যখন কথা বলছি, ঠিক তখন বিশ্বের কোথাও না কোথাও কোনো প্রতিটা মুহূর্তে এই পৃথিবী থেকে মানুষ চলে যাচ্ছে তার নির্দিষ্ট গন্তব্যে। সুদীর্ঘ সেটাও আমরা জানি না। ইচ্ছা করলে এই মৃত্যুর লাইন থেকে সরে গিয়ে নিজেকে বাঁচানোর কোনো সুযোগ নেই। মরহুম জিল্লুর রহমান জিন্না, আমি ছোটবেলা থেকে একসাথে মানুষ হয়েছি। আমি ওই পরিবারের একজন সদস্যর মতো ছোটবেলা থেকে মানুষ হয়েছি। আমার ভাতি সম্পর্কে আমার ভাতিজা, উনি অত্যন্ত বিনয়ী স্বভাবের একজন ছাত্র নেতা ছিলেন। এবং আমি মনে করি আমরা আমাদের মধ্যে মত এবং পথের পার্থক্য থাকতে পারে, কিন্তু একজন মানুষ হিসাবে কে কতটুকুন আচরণের মধ্য দিয়ে মানুষের মন জয় করতে পারে সেটাই বিষয়। এবং সেক্ষেত্রে আমি মনে করি, আমরা মনে করি এই এলাকার মানুষ, এই গ্রামের সন্তান হিসাবে, আমি একজন ভিন্ন রাজনৈতিক দলের কর্মী হিসাবে যে বিনয়ী ভাব তার মধ্যে ছিল, আমাকে জীবনে যেটা ভারী হবে সেটা হলো মানুষের আচরণ, ভালো আচরণ। আল্লাহ পাক, তুমি তাকে আমার এই আল্লাহর ঘরের মেহমান হিসেবে তোমার কাছে দাবি করি। আল্লাহ পাক তার এই বিনয়ী স্বভাবের জন্য যেন তুমি তাকে একজন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, এবং তার ছোটখাটো ঝুল রুটি আপনি এই পরিবারের একজন খুব কাছের মানুষ হিসাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমরা এইটুকুনি বলতে চাই যে আমাদের একটা নির্দিষ্ট গন্তব্যে যেহেতু যেতে হবে, সেই কারণে আমাদের মৃত্যুর আগে আমরা ঈমানের সাথে যেন মৃত্যুবরণ করতে পারি। এই জানাজা থেকে যেন শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনকে আল্লাহর পথে পরিচালিত করতে পারি, সেই প্রত্যাশা রেখে আমি এই পরিবারের প্রতি, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। আল্লাহ পাক তার যেন নিজের সন্তানকে তার কুদরতি হাতের স্পর্শ দিয়ে তাকে যেন হেফাজত করেন, তার পরিবারকে যেন হেফাজত করেন, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে জাতীয় সংসদ নির্বাচনে নাটোর 4 বড়াইগ্রাম গুরদাসপুর আসনের জামাত মনোনীত প্রার্থী জনাব মোহাম্মদ আব্দুল হাকিমকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, পৌরসভার সাবেক কাউন্সিলর, বর্তমান কাউন্সিলর এবং বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিগণ, আমার বড়াইগ্রামের বিভিন্ন পর্যায় থেকে আগত বিভিন্ন পেশার সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লিগণ, ওলামা ইকরাম, আমি সবাইকে অন্তঃস্থল থেকে আবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছু শোক স্বাভাবিক শোক, কিছু শোক খুব কঠিন এবং বড় শোক।